সবাইকে শুভ সকাল। আজকে খাসির মাংস রান্না করব আর খিচুড়ি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, এলাচি, দারচিনি যত মশলা আছে সব দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে তত মাংসের স্বাদ হবে। খাসির মাংস রান্না হয়ে গেছে। এখন খিচুড়ি রান্না করতেছি। এখানে পোলাও চাল, মুগ ডাল, মুসুর ডাল দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দিচ্ছি। এখন একটু ভাজতেছি। তারপর গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলাম। আজকের খাবার খাসির মাংস, এই খিচুড়ি আর ডিম ভুনা, ডিম ভাজি। আজকে ধুপি পিঠা বানাবো। এখানে চালের গুঁড়ি দিয়েছি, লবণ, তারপরে এই যে ঝোলা গুড় দিয়ে দিলাম। আরও দিয়েছি ঝোলার গুড়, আর একটু লাগবে এই জন্য দিয়েছি। এটাকে এভাবে মেখে নেব। 2-3 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। ভালো করে হাতে মেখে নিব। যখন এভাবে হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে আসছে। এবার 2 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। আর এই যে নারকেল দিব। এটাকে আমাদের নোয়াখালীতে বলে ধুপি পিঠা। এটা ঝোলা গুড় দিয়ে, হাতে গুঁড়ি দিয়ে, লবণ দিয়ে মেখে এভাবে পানির বদলে গুড় দেওয়া। বিকেলে বানাবো। এটা হচ্ছে যশোরের নারকেল পাটালি গুড়। এত মজা লাগে মুড়ি দিয়ে খেতে, খালি খালিও খেতে খুব মজা লাগে। অসাধারণ অসাধারণ। এত মজা লাগে, এটা খালি খালি খেতেও খুব মজা লাগে। এগুলো চেলে নিছি। এখন নারকেল দিয়ে বানাবো এটাতে। এটার ভিতরে গুড় দেওয়া, এটা নারকেল আর ঝোলা গুড় দিয়ে। আমি একটু মিষ্টি কম খাই, সেই জন্য ভিতরে গুড় দিই নাই। ঝোলা গুড় দিয়ে গুঁড়ি মেখে তারপর বানালাম। ভাপা পিঠা হয়ে গেছে। এগুলাতে একটু ভিতরে গুড় দিয়েছি, আর এগুলা হচ্ছে এমনি ঝোলা গুড় দিয়ে মেখে। ভাপা পিঠা, 2 পিঠা যেটাই বলেন। আমার ভাপা পিঠাগুলো সুন্দর হয়েছে। একটু ভেঙে দেখে। এই যে এগুলাতে গুড় দিয়েছি, আর এইগুলাতে গুড় দিই নাই। অনেক মজা হয়েছে। শুভ সকাল। ডিম চিতল পিঠা বানাইতেছি। মেহমান আসছে, মেহমানদের জন্য। আরেকটা দিয়ে দিলাম। করছি খাইছি কয় বছর ধরে বাবুকে নাস্তা দিছি, খাও। আর এই বাবুর মা আমার মেহমান।
টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। এখন টমেটোগুলো দিয়ে দিলাম। এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। একটু কষানো হোক। তরকারি হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম।